যদি কোনো বান্দা আমাকে বিশ্বাস করার পর, অর্থাৎ যেই বান্দা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, কিন্তু সে কুফরি করেছে। কি করেছে? Subscribe. কুফরি করেছে। কুফরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমার সাথে বেঈমানি করে ফেলে, সে যদি পরিপূর্ণ ঈমানদারও থাকে, পরিপূর্ণ ঈমানদার থাকার পর আমার সাথে বিশ্বাস, আমার সাথে অবিশ্বাসী করার জন্য সাথে সাথে তার ঈমানটা চলে যায়, বলেন নাউযুবিল্লাহ। যদি কোনো মুসলমান আল্লাহ তাআলাকে একবার অবিশ্বাস করে ফেলে, আল্লাহ তাআলা যে আসমানের উপরে আছেন, আল্লাহ তাআলার কোনো একটা গুণগান যদি সে অবিশ্বাস করে ফেলে, সাথে সাথে মুসলমান ব্যক্তিটা অমুসলিম অবস্থায় সে হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো না। তোমরা শুধু ঈমান আনলে হবে না, আমাকে ভয় করতে হবে। আবার ঈমান আনার পর আমাকে তোমরা অবিশ্বাস করতে নেই। আমার সমস্ত কাজ, আমার সমস্ত দায়িত্ব, আমার সমস্ত নিয়ামতগুলো তোমরা বিশ্বাস করতে হবে। একটা পরিমাণ, এক সুতা পরিমাণ তোমরা যদি অবিশ্বাস করে ফেলো, তাহলে সাথে সাথে তোমরা অমুসলিম হয়ে যাবে। আর অমুসলিম অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে পরকালের জিন্দেগিতে যখন তোমরা আমার সামনে হাজির হইবে, আমার সামনে হাজির হওয়ার পর তোমরা তোমাদের দিনকে ছেড়ে ফেলেছো, তোমরা অমুসলিম হয়ে গেলা, এজন্য তোমাদের স্থান চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وصدق رسوله
النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت رسالة بنا درس القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القرنين हमारा رحمة للعالمين سيد القرنين हमारा رحمة للعالمين जिन्ने आप तो हमारा रहमत लिल-आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ও হে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ গাছে বলে এক আল্লাহ মাছে বলে এক আল্লাহ আমরা বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জানাই যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থতা রাখছেন আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরের মধ্যে আসার বছর তৌফিক দান করেছেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করে আমি তার অসুস্থকে আমি সুস্থতা দান করে ফেলি আর যদি কোনো বান্দা বিপদের অবস্থায় আমার শুকরিয়া আদায় করে তাহলে আমি তার সমস্ত বিপদকে আমি দূর করে আমি এবং কোনো বান্দা যদি সুস্থ অবস্থায় আমার শুকরিয়া আদায় করে তাহলে আমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেব এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করো যে কোনো সময় তোমরা সুস্থ থাকো অথবা অসুস্থ অবস্থায় থাকো আমার শুকরিয়া আদায় করো সবাই আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা এই সমস্ত দুনিয়ার বিপদ আপদ থেকে আমাদেরকে ফারেক করে সমস্ত দুনিয়ার কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফারেক করে সমস্ত অসুস্থতার মধ্যে না ফালাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা রাখিয়া আল্লাহর ঘরের মধ্যে আসার বছর তৌফিক দান করেছেন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ইকরাম আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত দিয়ে কিছু আলোচনা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
এবং তোমরা মুসলমান না হইয়ে মরো না, অমুসলিম অবস্থায় তোমরা মারা যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো এবং তোমরা মুসলমান না হইয়া মরো না। আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি কোনো মুসলমান আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে ভয় করার জন্য আল্লাহ তাআলাকে ওই মুসলমান কোনো সময় নামাজি বেনমাজি হতে পারে না। মহান আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমাকে ভয় করে, আমাকে ভয় করার জন্য দুনিয়ার মন্দ কাজ, দুনিয়ার চুরি বেবিচারি, দুনিয়ার কোনো খারাপ কাজ ওই বান্দার দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো এবং যে সমস্ত বান্দারা অমুসলিম অবস্থায় আছে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের জন্য, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আল্লাহর বান্দা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দারা, তোমরা মুসলিম না হইয়ে মরো না, তোমরা অমুসলিম অবস্থায় মারা যেও না। কারণ যেই ব্যক্তি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করিবে, ওই ব্যক্তি যখন পরকালের জিন্দগিতে আল্লাহর সামনে হাজির হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে বিশ্বাস করতে, আমি যে একজন মালিক আসমানের উপরে আছি আর তুই জমিনের মধ্যে থাকার পর আমাকে বিশ্বাস করতে, কিন্তু 60 দেবতার পূজা করতে, 60 দেবতার পূজা করার জন্য তুই আমাকে বিশ্বাস করতে, কিন্তু ভয় করতে না, ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা 60 দেবতার পূজা করে, কিন্তু আসমানের উপরে একজন মালিক মহান আল্লাহ তাআলা আছেন তাও তারা বিশ্বাস করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যে আসমানের উপরে একজন মালিক আছেন, কিন্তু তারা আল্লাহ তাআলাকে ভয় করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। আমাকে যদি কোনো বান্দা ভয় করে, সে যদি নামাজি না হয়, বেনমাজি হয়ে থাকে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় যদি কোনো বান্দা করে, তাহলে ওই বান্দার দ্বারা দুনিয়ার দিনের কোনো মন্দ কাজ হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু তারা ঈমান আনে না, আল্লাহ তাআলাকে ভয় করে না। এজন্য ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু হিন্দু দুনিয়ার মধ্যে যেই সমস্ত ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের লোকেরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কিন্তু ভয় করে না। আল্লাহ তাআলাকে ভয় না করার জন্য তারা ঈমান আনে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে যদি কোনো বান্দা ভয় করে, শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করলে হবে না, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
তোমরা মুসলিম হয়ে যাও, তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, ইসলামের ভিতরে তোমাদের জীবনটাকে ঢুকে ফেলো, ইসলামের মধ্যে তোমার জিন্দগিটাকে তুমি ভরপুরভাবে কামিয়াব হয়ে যাবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে সমস্ত বান্দার আল্লাহ তাআলাকে বিশ্বাস করে কিন্তু ভয় করে না, ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মুসলিম হয়ে যাও, অমুসলিম অবস্থায় তোমরা কোনোভাবে মৃত্যুবরণ করো না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা আমাকে বিশ্বাস করার পর, অর্থাৎ যেই বান্দা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে কিন্তু সে কুফরি করেছে, কি করেছে? কুফরি করেছে। কুফরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা আমার সাথে বেঈমানি করে ফেলে, সে যদি পরিপূর্ণ ঈমানদারও থাকে, পরিপূর্ণ ঈমানদার থাকার পর আমার সাথে বিশ্বাস, আমার সাথে অবিশ্বাসী করার জন্য সাথে সাথে তার ঈমানটা চলে যায়, বলেন নাউযুবিল্লাহ। যদি কোনো মুসলমান আল্লাহ তাআলাকে একবার অবিশ্বাস করে ফেলে, আল্লাহ তাআলা যে আসমানের উপরে আছেন, আল্লাহ তাআলার কোনো একটা গুণগান যদি সে অবিশ্বাস করে ফেলে, সাথে সাথে মুসলমান ব্যক্তিটা অমুসলিম অবস্থায় সে হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো না। তোমরা শুধু ঈমান আনলে হবে না, আমাকে ভয় করতে হবে, আবার ঈমান আনার পর আমাকে তোমরা অবিশ্বাস করতে নেই। আমার সমস্ত কাজ, আমার সমস্ত দায়িত্ব, আমার সমস্ত নিয়ামতগুলো তোমরা বিশ্বাস করতে হবে। একটা পরিমাণ, এক সুতা পরিমাণ তোমরা যদি অবিশ্বাস করে ফেলো, তাহলে সাথে সাথে তোমরা অমুসলিম হয়ে যাবে। আর অমুসলিম অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে পরকালের জিন্দেগিতে যখন তোমরা আমার সামনে হাজির হইবে, আমার সামনে হাজির হওয়ার পর তোমরা তোমাদের দিনকে ছেড়ে ফেলেছো, তোমরা অমুসলিম হয়ে গেলা, এজন্য তোমাদের স্থান চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। এজন্য ভাই ও বন্ধুরা, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন কুফরি না করি। কুফরি কি হয়েছে, কুফরি কাজ কি? মহান আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি। তোমরা যদি আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো, এটার নামই হচ্ছে কুফরি। আমার সঙ্গে অন্য কাউকে শরীক করার নাম হচ্ছে কুফরি। আর ওই কুফরি কাজ যদি কোনো বান্দা করে ফেলে, আর সে জানে না সে কখন কুফরি কাজ করেছে, আর কোনো সময় যদি তার মৃত্যু চলে আসে, সে জানে না সে কুফরি করলো কোন সময়, আল্লাহ তাআলা বলেছেন সে জানেই না কোন সময় কুফরি করেছে, আর ওই সময় তার মৃত্যু সামনে চলে আসছে, ওই সময় যদি সে মৃত্যুবরণ করে, তার সমস্ত জিন্দেগির ইবাদত বন্দেগি বিফল হয়ে যাবে। সামান্য একটা ভুলের কারণে মহান আল্লাহ তাআলা সমস্ত জিন্দেগির ইবাদত কবুল করেন না। তার জিন্দেগির যত ইবাদত করেছিল সমস্ত কিছু আল্লাহ তাআলা বরবাদ করে দেন, শুধু আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করার জন্য। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম। মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, আছে না নাই? আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। কিছু কিছু মানুষ আছে যে
আল্লাহর সঙ্গে শরীক করে কিভাবে? যদি কোনো কাজ তার সঙ্গে, এমন কাজ যদি তার সঙ্গে তার কোনো বন্ধু অথবা তার ভাই অথবা তার বোন অথবা যে কোনো লোক হোক, তার এমন এক কাজ, কঠিন বড় কাজ যদি ওই ব্যক্তিটা করে দেয়, আছে না নাই? ওই ব্যক্তির কঠিন যদি কোনো কাজ তার বন্ধু হোক বা কোনো আত্মীয় স্বজন হোক, ওই কাজ যদি করে দেয়, তাহলে ওই বান্দাটা বলে যে আল্লাহ তাআলা তার কাছে ছোট হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। অন্যকে আল্লাহর সঙ্গে শরীক করে ফেলে, তার বন্ধু অথবা আত্মীয় স্বজনরা যদি তার পক্ষে কোনো কাজ করে দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, আর ওই যেই ব্যক্তিরা তার কাজ করে দিয়েছে ওই ব্যক্তিটাকে সে বড় মনে করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করার জন্য, আমার সঙ্গে তুই কুফরি করার জন্য, আমার সঙ্গে এই সমস্ত খারাপ কাজ করার জন্য তুই অমুসলিম হয়ে গেলে। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করার নাম কুফরি। আল্লাহর সঙ্গে অন্য কোনো কাজ করার নামই হচ্ছে কুফরি। আর এই কুফরি কাজ আল্লাহ তাআলা কোনোভাবেই মেনে নিতে পারেন না। এই কাজ যদি কোনো বান্দা করে ফেলে, 80 বছরের একজন ইবাদত বন্দেগী, 80 বছরের একজন যদি ইমানদারও থাকে আর আল্লাহর সঙ্গে সামান্য কুফরি কাজ করে ফেলে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 80 বছরের ইবাদত বন্দেগীকে বিফল করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো এবং অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো না। শুধু হিন্দুদের নয়, বৌদ্ধদের নয়, খ্রিস্টানদের জন্য নয়, আল্লাহ তাআলা মুসলমানদের ব্যাপারেও এই কথা বলেছেন, ঠিক কিনা? মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো না। এখন যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা জিজ্ঞেস করে, আমি তো মুসলমান, আমি আবার কিভাবে অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করব? এই প্রশ্ন জাগে কি জাগে না? একজন মুসলমান যদি জিজ্ঞাসা করে যে আমি তো একজন মুসলমান, তাহলে আমি অমুসলিম অবস্থায় কিভাবে মৃত্যুবরণ করব? আমি মুসলমান, তো আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করব। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, না না, তুমি মুসলমান থাকার সত্ত্বেও জীবনে কোনোবার যদি তুমি কুফরি করে ফেলো, ওই কুফরির কারণে তোমার ঈমান চলে যাবে। আর ওই ঈমান চলে যাওয়ার পর যদি তুমি মৃত্যুবরণ করো, সাথে সাথে তোমার মৃত্যু হওয়ার পর তোমাকে জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করে দেব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, আমার সলাত অর্থাৎ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের উপরে, জমিনের নিচে তামাম কুল কায়নাত, সমস্ত কিছুর রব আল্লাহ তাআলা। আল্লাহর সঙ্গে যদি কোনো ইবাদত করতে হয়, মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কিছু আল্লাহর জন্য হতে হবে। আমরা যে নামাজ আদায় করি মসজিদের মধ্যে আসিয়া, এই নামাজ কোনো মানুষকে দেখানোর জন্য হতে হবে না। এই নামাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হইতে হবে।
ওয়া নুসুকি, আমার কুরবানি, কুরবানিটা আমার মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হতে হবে। যদি কোনো বান্দা বাজার থেকে বড় বড় সার কিনে এনে তারপর মানুষকে দেখানোর জন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কুরবানি করার জন্য সার কিনে আনো, আর ওই কুরবানির জন্য যদি বড় সার কিনে আনো যে মানুষকে দেখানোর জন্য, আমার সাথী ভাই আমার থেকে ছোট সার কিনে এনেছে, কিন্তু আমার সাথী ভাই থেকে আমি আরো বড় সার কিনে আনবো। আমি আমার ভাইকে দেখিয়ে দিব যে তোর সম্পদ থেকে আমার সম্পদ অনেক বেশি। এইভাবে যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই কুরবানি তোমার শুধু কুরবানি হয়ে যাবে, ওই কুরবানি শুধু আদায় হয়ে যাবে। ওই কুরবানির যে সমস্ত সওয়াব আছে ওই সমস্ত সওয়াব তুমি কোনোভাবেই পাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুরবানি হতে হবে আমার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি হইলে হবে না, কোনো মানুষকে রাজি খুশি করার জন্য কুরবানি করলে হবে না। কুরবানি করতে হলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হতে হবে। বান্দারা যখন কুরবানি করে, আল্লাহ তাআলা তো কুরবানির গোশত খান না। কিছু কিছু বান্দা আছে যে বলে কুরবানি করার পর আল্লাহ তাআলা নাকি গোশত খায়, আল্লাহ তাআলা নাকি গরুর রক্ত খায়। আসলে এটা ঠিক কিনি? আল্লাহ তাআলা কুরবানির কোনো গোশত খান না, কুরবানির কোনো রক্ত খান না। এমনকি আল্লাহ তাআলা এই সমস্ত নেন না। আল্লাহ তাআলা শুধু বান্দার তাকওয়া, বান্দার যে মনের মধ্যে আশা রয়েছে, বান্দার মনের মধ্যে যেই তাকওয়া রয়েছে, ওই তাকওয়াটা আল্লাহ তাআলার আসমানের মধ্যে পৌঁছে যায়। এজন্য আল্লাহর সঙ্গে যদি আমরা ইবাদত করতে হয়, কুরবানি করতে হয়, সালাত আদায় করতে হয়, শুধু আল্লাহর রাজি খুশি করার জন্য সমস্ত কিছু করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাকে যদি কোনো বান্দা ভয় করে, আমাকে পরিপূর্ণ ভয় করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। আর পরিপূর্ণ ঈমানদার হওয়ার পর ওই বান্দার জন্য দিনের কোনো খারাপ কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা সদকা আদায় করে, সদকা আদায় করার জন্য কোনো বান্দা যদি প্রস্তুতি নিয়ে যায়, আর প্রতিটি বান্দাকে সদকা দিয়ে ফেলল, তার বন্ধুদেরকে সদকা দিল, তার আত্মীয় স্বজনকে সদকা দেওয়ার পর এমন একটা অপরিচিত লোক তার সামনে এলো, যেই লোকটাকে সে কোনোদিন চোখে দেখে নাই, কিন্তু লোকজনকে, তার বন্ধু আত্মীয় স্বজন ঠিক ওই লোককে চিনে, কিন্তু যেই লোক সদকা দিয়েছে ওই লোকটাকে সে চিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই লোকটা যদি চুরি হয়, ব্যভিচারী হয়, ওই লোকটা যদি ধনী ব্যক্তি হয়, আর যেই লোক সদকা দিল সেই লোক না জেনে যদি কোনো চোরকে সদকা দিয়ে ফেলে, কোনো ডাকাতকে যদি সদকা দিয়ে ফেলে, কোনো ধনী ব্যক্তিকে যদি সদকা দিয়ে ফেলে, ওই ব্যক্তিটার সদকা আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে দেখবেন কোনো মানুষ যদি চোরকে সদকা দিয়ে ফেলে সে হাসাহাসি করে নেয়, ডাকাতকে যদি সদকা দিয়ে ফেলে তাহলে লোকেরা তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেয়, ঠিক কিনা? বলে সে চোরকে সদকা দিল, সে জানে না ও চোর। ডাকাতকে সদকা দিল, সে জানে না সে যে ডাকাত। ধনী ব্যক্তিকে সদকা দিল, সে জানে না সে যে তার ধন সম্পত্তি আছে। ব্যভিচারীকে সে জাকাত দিল, সে জানে না ওই যে ব্যভিচারী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি চোরকে, ডাকাতকে আর ব্যভিচারীকে অথবা ধনী লোককে যদি কোনো বান্দা সদকা দিয়ে ফেলে,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সদকাকে সাথে সাথে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। চুরকে সদকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? যদি কোনো চুরকে কোনো বান্দা সদকা দান করে, ওই চুর ব্যক্তিটা ওই সদকা টাকা পাওয়ার জন্য ওই চুর যদি চুরি থেকে বেঁচে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই চুর যদি চুরি থেকে বেঁচে গিয়ে ভালো মানুষ হয়ে যায়, ওই ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা যেই ব্যক্তি সদকা দিয়েছে ওই ব্যক্তিটার জীবনের মধ্যে সমস্ত ভালো কাজ লিখে দেন। যদি কোনো ডাকাতকে সদকা দেওয়া হয়, সদকা দেওয়ার পর যদি জানা যায় ওই ব্যক্তিটা আসলেই ডাকাত, কিন্তু তার সদকার সামান্য টাকা পাওয়ার জন্য ওই ডাকাত ব্যক্তিটা যদি ডাকাতি থেকে তাকে সে বিরত রাখতে পারে, কারণ সদকার টাকা পেয়েছে, সদকার টাকার পাওয়ার পর সে যদি ডাকাতি থেকে তাকে দূরে রাখে, মহান আল্লাহ তাআলা বলেন ডাকাতি থেকে দূরে রাখার জন্য ওই ব্যক্তিটার জীবনে যে সমস্ত ভালো কাজ করবে, যেই ব্যক্তিটা তাকে সদকা দিয়ে ডাকাতি থেকে দূরে রাখলো, আমি ওই বান্দার সমস্ত ভালো কাজ পরকালের জিন্দেগিতে ওই বান্দার সামনে আমি হাজির করে আনব। আর যদি কোনো ধনী ব্যক্তিকে সদকা দেওয়া হয়, ধনী ব্যক্তিকে সদকা দেওয়ার উদ্দেশ্য হলো কি? সে জানে না সে তার ধন সম্পত্তি আছে, কিন্তু তাকে দান সদকা করে দিল। ওই ব্যক্তিটা তার মনের মধ্যে অনুভব করবে যে আজকে আমার সহপাঠী বন্ধু আমাকে সদকা দিয়েছে, কিন্তু আমার সম্পত্তি আছে, সে জানে না আমার সম্পত্তি থাকার পর আমাকে সদকা দিল। ওই ব্যক্তিটা সাথে সাথে তার মনটাকে অন্যভাবে করে ফেলবে যে এতদিন পর্যন্ত আমার সম্পত্তি আমি কাউকে সদকা দিয়ে নাই, আমার সম্পত্তি অন্য কাউকে দান খয়রাত করি নাই, কিন্তু আমার বন্ধু না জেনে আমাকে দান সদকা দান করলো, এজন্য আমি সাথে সাথে অন্যদেরকে আমি দান সদকা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এজন্য যদি কোনো ধনী ব্যক্তিকে সদকা দিয়ে ফেলি, তাহলে আমরা মনে করব না যে আমাদের সদকা কবুল হয় নাই। আর যদি কোনো চুরকে আমরা সদকা দেই অথবা কোনো ডাকাতকে যদি আমরা সদকা করি, দান করি, তাহলে আমরা মনে করব না যে আমাদের দান সদকা কবুল হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন যদি চুর অথবা ডাকাত, ব্যভিচারী, ধন সম্পত্তির মালিক, তাহাকে যদি তোমরা দান সদকা করে দিল, কিন্তু দান সদকা করার পর তোমরা জেনেছো যে সে ধনী অথবা চুর, ব্যভিচার, আল্লাহ তাআলা বলেন তোমাদের দান সদকা আমি নিশ্চিতভাবে আমি কবুল করে নিলাম, কিন্তু তোমার দানের কারণে ডাকাত যদি ডাকাতি ছেড়ে দেয়, চুর যদি চুরি ছেড়ে দেয়, আর ধনী ব্যক্তি যদি তার কৃপণতা ছেড়ে দেয়, কৃপণতা ছেড়ে দেওয়ার পর সে যদি দান সদকা করে, ওই সমস্ত কিছু একত্র করে আল্লাহ তাআলা বলেন পরকালের জিন্দেগিতে যেই সমস্ত নেক কাজ ওরা করেছে, সমস্ত নেক কাজ আমি তোমার নাজাতের জন্য তোমার সামনে নিয়ে আসব। এজন্য ভাই ও বন্ধুরা, আমরা যে সামনের দিনগুলো আসছে আমাদের, আমরা জানি আমাদের কুরবানি আসছে সামনে। আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বান্দা কুরবানি করে অথবা সে কুরবানি দিতে নাও পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে যেন নিয়ত করে। সে কি করে? নিয়ত করে। এখন যদি আমি কুরবানি দিতে না পারি, কিন্তু আমি নিয়ত করি যে আল্লাহ সামনে কুরবানি আসতেছে, আমি অবশ্যই কুরবানি দিব যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি ওই কুরবানি আসার আগে আগে ওই ব্যক্তিরা যদি কুরবানি নাও দিতে পারে, আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি পশু দিয়ে, গরু অথবা ছাগল, যে সমস্ত বান্দারা কুরবানি করে সওয়াব পেল, আর আমার যেই বান্দা শুধু নিয়ত করেছে কিন্তু কুরবানি দিতে পারে নাই, শুধু নিয়ত করেছে কুরবানি দিতে পারে নাই, আল্লাহ তাআলা বলেছেন যেই বান্দা কুরবানি দিয়ে যতটুকু সওয়াব পেয়েছে, আর যেই বান্দা শুধু নিয়ত করে আমার কাছে বলেছিল কুরবানি দেওয়ার জন্য,
আমি দুজন ব্যক্তির সব একত্র করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ত করতে হবে যে সামনের কুরবানি আসতেছে, আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। এরপর যদি কুরবানি নাও দিতে পারি, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কুরবানি দিয়ে যতটুকু পরিমাণ সওয়াব পেল, আর যেই ব্যক্তি শুধু নিয়ত করে আমার কাছে ওয়াদা করেছে, আমি ওই নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা কবুল করে নেন। আর যদি কোনো বান্দা ভালো কাজ করার উদ্দেশ্যে নিয়ত করে যে আমি ভালো কাজ করব, নামাজ আদায় করব, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, কিন্তু সে রাত্রে হয়ে গেল, কিভাবে ফজরের নামাজ সামনে চলে আসলো, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল সে জানে না। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু নিয়ত করার জন্য আল্লাহ তাআলা তার তাহাজ্জুদের নামাজ সে রাত্রিবেলা উঠে কষ্ট করে আদায় করে যেই সব পাইতো, আমি নিয়ত করার জন্য ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে যেই সমস্ত সব পাইতে হতো, শুধু নিয়তের জন্য আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। তো ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, আল্লাহর সঙ্গে কুফরি না করার জন্য, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক যেন আমরা না করি, এবং দিনের কাজ কিভাবে আমরা সম্পূর্ণ করতে পারি, যতদিন পর্যন্ত আমাদের নিঃশ্বাস রয়েছে ততদিন পর্যন্ত আমরা আল্লাহর আদেশ মেনে চলি, আর নিষেধ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত আদেশ নিষেধ মেনে চলার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।